গদাধরম মহম বন্দে মাধবাচার্য নন্দনম মহাভাব স্বরূপম শ্রী চৈতন্য নবীন্য রূপীকম। পঞ্চতত্ত্বের অন্যতম পার্ষদ শিল গদাধর পণ্ডিতের 538তম আবির্ভাব জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের চট্টগ্রামস্থ বাণীগ্রামে। 1408 সালে বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে চট্টগ্রাম জেলার বেলুটি গ্রামে শ্রীল গদাধর পণ্ডিত আবির্ভূত হন। তার মাতার নাম ছিল রত্নাবতী দেবী এবং পিতার নাম ছিল মাধব মিশ্র। গদাধর পণ্ডিত কশ্যপ গোত্রীয় বারেণ্য শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন। অল্প বয়সে তিনি তার মামার বাড়ি নবদ্বীপে গমন করেছিলেন শিক্ষার জন্য। গদাধর পণ্ডিতের মামার বাড়ির পাশেই ছিল মহাপ্রভুর বাড়ি। তো একসাথে মহাপ্রভুর সাথে তিনি টুলে পড়ালেখা করতেন। গদাধর পণ্ডিতকে ছাড়া মহাপ্রভু এক মুহূর্ত থাকতে পারতেন না। ছোটবেলা থেকেই গদাধর পণ্ডিত শ্রীকৃষ্ণ অনুরাগী, অত্যন্ত শান্ত ভক্ত ছিলেন। অল্প বয়সেই গদাধর পণ্ডিত বিবিধ শাস্ত্রীয় বিষয়ে পারদর্শী হয়ে উঠেছিলেন। এক সময় এক ব্রহ্মচারী তাকে প্রশ্ন করেছিলেন, মুক্তির লক্ষণ কি? তো গদাধর পণ্ডিত বলেছিলেন, গদাধর বলে তান্ত্রিক দুঃখ নাশ, ইহারে এই শাস্ত্রে কহে মুক্তির প্রকাশ। একবার তিনি মুকুন্দের সাথে শিল পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করতে যান। প্রথমে তার চরিত্র বুঝতে না পেরে তার নিকট অপরাধ করে বসেন। অপরাধ খণ্ডনের জন্য তিনি মনস্থ করলেন শিল পুণ্ডরিক বিদ্যানিধি থেকে তিনি দীক্ষা নেবেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে পুরীধামে গেলেন, তখন তিনিও ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করে যমেশ্বর শিবের নিকট টুটা নামক বাগানে অবস্থান করেন। সেই টুটা হতে মহাপ্রভু গোপীনাথ বিগ্রহ উত্তোলন করে শিল গদাধর পণ্ডিতকে তার সেবাভার প্রদান করেন, যা সেই থেকে টুটা গোপীনাথ নামে প্রসিদ্ধ এখনও। আর তার ভ্রাতা দ্বিজবাণীনাথ চম্পাহাটিতে গৌর গদাধর বিগ্রহ প্রতিষ্ঠা করে তার পূজা অর্চনা শুরু করেন। কিন্তু দ্বিজবাণীনাথের পুত্র শ্রী নয়নানন্দ তিনি গদাধর পণ্ডিতের কাছে পুরীধামে চলে গেলেন। সেখানে কিছুদিন অবস্থান করলে নয়নানন্দকে শিল গদাধর পণ্ডিত দীক্ষা প্রদান করেন এবং সাথে রাখেন। পুরীতে শিল গদাধর পণ্ডিত প্রতিদিন টুটা গোপীনাথে মহাপ্রভুকে ভাগবত শ্রবণ করাতেন। মহাপ্রভুর অপ্রকটের অন্তত 11 মাস পর 1535 সালে তিনি জ্যৈষ্ঠ অমাবস্যায় অপ্রকট হন। তার অপ্রকটের পূর্বে ভ্রাতৃপুত্র নয়নানন্দকে তিনি তার স্বহস্তে লিখিত গীতা গ্রন্থ এবং একটি রাধাকৃষ্ণের বিগ্রহ দিয়েছিলেন, যা শ্রী নয়নানন্দ রাধাকৃষ্ণ বিগ্রহকে গলায় ঝুলিয়ে রাখতেন সবসময়, এবং সে সাথে রাঢ়দেশের ভরতপুরে যাওয়ার নির্দেশ প্রদান করেন শ্রী নয়নানন্দকে। তো গদাধর পণ্ডিত ছিলেন শ্রীমতী রাধা ঠাকুরানীর অবতার। চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত ঘনিষ্ঠ পার্শ্বদ ছিলেন। কৃষ্ণলীলায় শ্রীমতী রাধা ঠাকুরানী, গৌরলীলায় তিনি গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হন। শ্রী আহ্লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে।